আনসিন বলতে পাঠ্য বই বা নির্ধারিত সিলেবাসের বাইরের যে কোনো গদ্য পদ্য প্রতিবেদন সংলাপ বা অনুচ্ছেদ বোঝায়। এটি কোনো বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা বা শিক্ষণীয় বিষয়ের উপর ভিত্তি করে হতে পারে। আনসিন শিক্ষার্থীদের মুখস্থ করার প্রবণতা পরিহার করে প্রকৃত বোধগম্যতা, বিশ্লেষণ ক্ষমতা, শব্দ ভাণ্ডার এবং প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা যাচাই করে। ইংরেজি পরীক্ষায় কম্প্রিহেনশন অংশে আনসিন প্যাসেজ দেওয়া হয়, যার উপর ভিত্তি করে প্রশ্ন যেমন এমসিকিউ, প্রশ্নোত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সারাংশ লিখন থাকে। সহজ কথায় বলতে গেলে আগে কখনো না পড়া কোনো অনুচ্ছেদ পড়ে তার অর্থ বুঝে প্রশ্নের উত্তর দেওয়াই হলো আনসিন বা অপরিচিত অংশ। আনসিন প্যাসেজে প্রশ্নোত্তর কমন না পড়লে কি করবে? আনসিন প্যাসেজে প্রশ্নোত্তর অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ঠিকমতো কমন না পড়লে সেক্ষেত্রে সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিক কৌশল অবলম্বন করতে হবে। 1 নম্বরে আগে প্যাসেজ স্কিম করে পড়ো, পুরোটা একবার দ্রুত পড়ো, মূল বিষয় মেইন আইডিয়া ধরো, সব শব্দ বুঝতে হবে না। 2 নম্বরে প্রশ্ন আগে পড়ো, কি জানতে চাচ্ছে সেটা বোঝো, তারপর প্যাসেজে সেই অনুযায়ী উত্তর খুঁজো। 3 নম্বরে কিওয়ার্ড খুঁজে বের করো, প্রশ্নের ইম্পর্টেন্ট ওয়ার্ড অর্থাৎ নেম, প্লেস, রিজন ধরো, প্যাসেজে ওই অংশটা খুঁজে বের করো। 4 নম্বরে অ্যান্সার লাইন মার্ক করো, যেখান থেকে উত্তর পাচ্ছ সেই লাইনটা মনে রাখো অথবা আন্ডারলাইন করো। 5 নম্বরে নিজের ভাষায় লিখো, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কপি পেস্ট করবে না, একই অর্থ রেখে নিজের ভাষায় লিখো। যেমন প্যাসেজে হি ওয়াজ ভেরি পোর, অ্যান্সার হবে হি ওয়াজ নট রিচ, হি লিভড ইন পোভার্টি। 6 নম্বরে ছোট ও সিম্পল সেন্টেন্স ব্যবহার করো, বড় জটিল বাক্য লিখতে গিয়ে ভুল করো না। এক্সাম্পল, হি ওয়েন্ট দেয়ার ফর স্টাডি, হি ওয়াজ হ্যাপি। 7 নম্বরে কোশ্চেন অনুযায়ী উত্তর দাও, WS রুল ব্যবহার করো, হু কে, হোয়াট কি, হোয়াই কারণ, হোয়েন সময়, হোয়ার স্থান। বাড়তি কিছু না লিখে সরাসরি অ্যান্সার দাও। 8 নম্বরে ইয়েস অবলিক নো কোশ্চেন হলে স্ট্রাকচার হবে ইয়েস অবলিক নো, সাবজেক্ট এবং ভার্ব, তারপর শর্ট এক্সপ্লেনেশন, যেমন ইয়েস হি ডিড বিকজ হি ওয়ান্টেড টু লার্ন। 9 নম্বরে না বুঝলে কি করবে, এক্সাম হ্যাক, পুরোটা না বুঝলেও রিলেভেন্ট লাইন দেখে নিজের মতো করে লিখো, ব্ল্যাঙ্ক রাখবে না, পার্শিয়াল মার্ক পাবেই। 10 নম্বরে সময় ম্যানেজমেন্ট, সহজ প্রশ্ন আগে লিখো, কঠিনটা পরে, এক প্রশ্নে বেশি সময় দিও না। ফাইনাল ফর্মুলা হচ্ছে রিড, আন্ডারস্ট্যান্ড, ফাইন্ড লাইন, চেঞ্জ ওয়ার্ডস, রাইট শর্ট অ্যান্সার। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।